মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন ইবলিস 3 ভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়। কতভাবে? 3 ভাবে। একটা হলো কোনো অচিনা আল্লাহওয়ালা বুজুর্গের আকৃতি ধারণ করে। জানাশোনা আল্লাহওয়ালা বুজুর্গের না অচিনা, খালি নমুনাটা রূপটা দেখে মানুষে মনে করে তিনি খুব আল্লাহওয়ালা বুজুর্গ। আইসা সামনে আইসা যেই কাজ করলে মানুষ ধ্বংস হবে, যেই কাজ করলে মানুষের মারাত্মক ক্ষতি হবে, সেই কাজের কুপরামর্শ দেওয়া যায়। এই জন্য সহিহ মুসলিম শরীফের হাদিসের ভূমিকায় উল্লেখ আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যারে চিনো না তার কাছ থেকে দিন শিখতে যাইও না, দিন কার কাছে শিখতে গেছো তার আগে চিনে নাও। বলেন তো আমার দিন আমি অচিনা মানুষের কাছে শিখতে যাব না, যার কাছে দিন শিখবো তাকে আগে চিনে নিতে হবে। হ্যাঁ, যে এই কথা মুসলিম শরীফের ভূমিকায় কেন লেখা হইল? কারণ ইবলিসে তো আল্লাহওয়ালা বুজুর্গের নমুনা ধরিয়া তোমারে বদ্দিন বানাইব, কিন্তু অচিনা চীনা মানুষের আকৃতি ধারণ করতে পারবে না। এলো ইবলিসে মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এক পদ্ধতি। ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার 2 নম্বর পদ্ধতি, দ্বারে কাছে আসবে না, দূরের থেকে অদৃশ্য অবস্থায় মনের মধ্যে কুমন্ত্রণা নিক্ষেপ করে দেয়। পাথর আত লইয়া যেমন ঢিল মেরে দেয়, গড়ের আড়াল থেকে গড়ের ওই বাজুর মানুষের মাথায় পড়ে। দেখা দিয়া না আড়ালে থেকে, ঠিক তেমনি ভাবে ইবলিস দেখা না দিয়া আড়ালে থেকে মানুষের মনের মধ্যে পাথরের ঢিলের মতো কুমন্ত্রণাটা নিক্ষেপ করে দেয়, উড়াইয়া মারে। আমার অন্তরেও মারে, আপনাদের অন্তরেও মারে। আমার অন্তরে মারে সময় আমি টের পাই, আপনাদেরকে বলে দিই, আপনারা স্মরণ রাখলে আপনারাও টের পাবেন। আপনার ইবলিসের কুমন্ত্রণার ঢিল আপনার অন্তরে কোন মুহূর্তে নিক্ষিপ্ত হইল আপনি টের পাবেন। যখনই দেখবেন মনে চাইতেছে একটা গুনার কাজ করার জন্য, বুঝবেন কুমন্ত্রণাটা আপনার অন্তরে ঢিলের মতো নিক্ষেপ করে দিছে। যখনই দেখবেন মনে চাইতেছে শীতের দিন একটু আজকে ফজরের নামাজটা নয় কাজেই করিয়া লাগবে না, তবু একটু আরামের ঘুম ঘুমাইয়া লই, এমন কথা কোনো মুসলমানের মনে জাগে না? ওই ইবলিসের কুমন্ত্রণা ঢিলের মতো নিক্ষেপ করে দিল আপনার অন্তরে। বুঝে থাকলে বলুন তো, ইবলিস কুমন্ত্রণার ঢিল অদৃশ্যভাবে আমার অন্তরে কখন নিক্ষেপ করলো, এটা কি আমরা টের পাই না? হ্যাঁ টের পাই। আমি আগেই বলছি, আমার কথা বুঝলে টের পাবেন। এটার থেকে আত্মরক্ষার উপায় কি একটু পরে কিতাছে। 3 নম্বর পদ্ধতি হইল, আকৃতি ধারণ করে সামনেও আসে না, দূরের থেকে নিক্ষেপও করে না, সরাসরি মানুষের শরীরের ভিতরে ঢুকে যায়। ঢুকিয়া মানুষের অন্তরের মধ্যে আসন পেতে বসে। আসন পেতে বসা বুঝেন? 4 জানু 2 হাঁটু 2 দিকে দিয়া 2টা পায়ের ফাতা গুটাইয়া এইভাবে 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 বসাই। ইবলিস মানুষের শরীরের ভিতরে ঢুকিয়া তার অন্তরের মধ্যে আসন পেতে বসে, যেখানে কুমন্ত্রণা দূর থেকে নিক্ষেপ করার কথা ছিল আর নিক্ষেপ করার লাগে না, বইয়ে বইয়ে জায়গা তুই কুমন্ত্রণা দিতে থাকে। কথা বুঝতে পারলেন? এই যে 3য় প্রকার পদ্ধতি ইবলিসের কুমন্ত্রণার, এটার থেকে বাঁচার পথ হইল আল্লাহর জিকির। এটার থেকে বাঁচার পথ আল্লাহর জিকির। আল্লাহর জিকির শুনলে ইবলিসের গায়ে জ্বালা ধরে। বন্দা যখন আল্লাহর জিকির করে তখন ইবলিসের গায়ে জ্বালা ধরে। কি ধরনের জ্বালা ধরে এটা একটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুয়াজ্জিনে যখন আযান দেয়, বলেন তো আযানে আল্লাহর জিকির আছে কি নাই? মুয়াজ্জিনে যখন আযান দেয় তখন আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এরিয়ার ভিতরে ইবলিস থাকতে পারে না। এই আযানের আওয়াজের কারণে তার গায়ে এমন জ্বালা ধরে, এই জ্বালার থেকে বাঁচার জন্য আযানের আওয়াজের এরিয়ার বাইরে পলাইয়া যাওয়ার জন্য রসুল বলেন ফলায়ার বায়ু ছাড়ে, ফলায় বায়ু ছাড়তে ছাড়তে ফলায়। কেতনা বিপদে ফললে একটা লোক বায়ু ছাড়তে ছাড়তে ফলাইতে পারে। জিকিরের আওয়াজ শুনলে ইবলিসের গায়ে এমন জ্বালা ধরে, এই জ্বালার থেকে বাঁচার জন্য পলায়ন করে, বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। তাহলে আমার মনের মধ্যে আসন পেতে বসে যে ইবলিস আমাকে গুনার কুমন্ত্রণা দিচ্ছিল, এটার থেকে আত্মরক্ষার ব্যবস্থা হইল জিকির। যে কোনো উপায়ে আল্লাহর কথা স্মরণ করা,
অথবা আল্লাহর হুকুম পালন করা, অথবা আল্লাহর কলেমা জফা, এই সবগুলি জিকির। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন জিকির দুই প্রকার, একটা হলো মুখের জিকির আর একটা হলো অন্তরের জিকির। এই কথাগুলি মনে রাখার মতো। জিকির কত প্রকার? দুই প্রকার, মুখের জিকির আর অন্তরের জিকির। আপনি যদি মুখে মুখে যখন সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আপনি জপতেছেন আর অন্তরে শয়তানের গায়ে জ্বালা ধরতেছে, ক্ষমতা নাই তারা আপনার অন্তরে আসন পেতে বসে থাকেন, বের হয়ে চলে যায়। আর অন্তরের জিকির হইল যে কোনো মুহূর্তেই কোনো গুনার কাজের সুযোগ আসে, তখনই আপনার অন্তরে যদি আপনার অন্তরকে যদি প্রশ্ন করেন এই গুনার কাজটা যদি করি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভাবনা যদি আপনাকে মন থেকে আপনাকে গুনার কাজটা থেকে ফিরাইতে পারে, তাহলে প্রমাণ হইল আপনার অন্তরেও জিকির করে, প্রমাণ হইল আপনার অন্তরেও। সুদ খাওয়ার সুযোগ পাইলে যদি আল্লাহর কাছে কি জবাব দিব এমন কথা মনে না জাগে, ঘুষ খাওয়ার সুযোগ পাইলে, মদ খাওয়ার সুযোগ পাইলে, গাঞ্জা খাওয়ার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব এই কথায় এই ভাবনা যদি আমার মনকে ফিরাইতে না পারে, তাহলে বোঝা গেল আমার অন্তরে আল্লাহর জিকির নাই। এই যে দুই রকমের জিকির, মুখের জিকির আর অন্তরের জিকির, দুটোটা জিকির শয়তান তারাইবার হাতিয়ার। কি তারাইবার হাতিয়ার? শয়তান তারাইবার হাতিয়ার। আরো কিছু জরুরি কথা আছে। যখন আপনি মুখে জিকির করবেন, মুখে জিকির দুই রকম আছে, একটা হইল জুরে, একটা হইল আস্তে। মুখে জিকির কত প্রকার? দুই প্রকার, একটা জুরে জিকির, একটা আস্তে জিকির। আস্তে জিকির মানে আমি এমন আস্তে আস্তে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইগুলি আমি জপবো যাতে আমার পাশের লোকের কানে না যায়। এটা নিরাপদ। কেমন নিরাপদ? এটার মধ্যে রিয়ার আশঙ্কা নাই। আমি জুরে যদি জিকির করি তো আমার মনে মনে শয়তানে আরেকটা কুমন্ত্রণা দিতে পারে, আরো জোরে খো, আরো জোরে খো, যাতে মানুষে বুঝে এতে তুই একজন জিকির করনেওয়ালা। এই মনের ভাবটাই হারাম, মনের এই ভাবনাটা ওই হারাম। আমার জিকির শূন্য মানুষে আমাকে একজন জিকির করনেওয়ালা ভাববে, এই কথা যদি আমার মনে জায়গা ভাই, আমার জিকিরটাই হারাম করে দিল, জিকিরটাই হারাম করে দিল। তাহলে বলেন তো জুরে জিকির নিরাপদ না আস্তে জিকির নিরাপদ? আস্তে জিকির নিরাপদ, কিন্তু একটা সমস্যা আছে। আস্তে জিকিরের দ্বারা অন্তরের উপর এত প্রভাব বিস্তার হয় না, জুরে জিকিরের দ্বারা অন্তরে যত প্রভাব বিস্তার হয়। এটা আরেকটা ব্যাপার। আস্তে জিকির 100 বার করলে অন্তরে এতটুকু প্রভাব বিস্তার করে না, জুরে জিকির 10 বার করলে অন্তরে যত প্রভাব বিস্তার করে। কাজেই দুনো দিকেই যুক্তি আসেনি। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন তোমার অন্তরে জিকিরের প্রভাব বিস্তার করার জন্য জুরে জিকিরও করতে পারো কতগুলি শর্তে। 3 শর্তে তুমি জুরে জিকিরও করতে পারো, কারণ এর দ্বারা অন্তরের উপর প্রভাব বিস্তার হয় সহজে। কত শর্তে? 3 শর্তে। 1 নম্বর শর্ত হলো জুরে জিকির করো স্বাভাবিক জুরে, চিৎকার দিয়া নয়, কারণ জিকিরের মধ্যে আল্লাহর নাম আছে, আর বড়দেরকে চিৎকার দিয়া বড়দের নাম ডাকা বেয়াদবি। চিৎকার দিয়া বড়দের নাম ডাকা বেয়াদবি। চিৎকার দিয়া জিকির করা আল্লাহর সাথে বেয়াদবি। স্বাভাবিক জুরে জিকির করো, চিৎকার দিয়া নয়, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল তোমার জুরের জিকিরের দ্বারা যেন কোনো মানুষের ধর্মের কাজে ব্যাঘাত না হয়, কোনো মানুষের নফল নামাজে যেন ব্যাঘাত না হয়, কোনো মানুষের কোরআন তেলাওয়াতে যেন তোমার জিকিরের কারণে ব্যাঘাত না হয়। 3 নম্বর শর্ত হইল তোমার জুরে জিকির করার কারণে কোনো মানুষের সংসারের কাজে যেন ব্যাঘাত না হয়, কোনো ঘুমন্ত মানুষের ঘুমে যেন ব্যাঘাত না হয়, কোনো রুগীর কানে যেন তোমার জুরের জিকিরের কারণে ডিস্টার্ব না হয়। বুঝে থাকলে বলেন জুরে জিকিরের উপকারও আছে, জায়েজও আছে। বিনা শর্তে না 3 শর্তে? আমাদের দেশের কিছু মানুষ আছে অতি চালাক, জায়েজ আছে মনে রাখে, শর্ত বুঝলালায়। জায়েজ আছে কথাটা মনে রাখে আর শর্তটা বুঝলালায়। এদের জন্য আমি একটা উদাহরণ দিয়া থাকি। চালাক্য বাঙালি গেছে কমলা কিনতো, জিজ্ঞাসা করে কমলার কেজি কত? 50 টাকা। একটা কথার কথা। অনুনয় বিনয়কেরা বলতেছে ভাই আমি গরিব মানুষ, আমার বাবা অসুস্থ, বাবার লাগে নিতাম, দয়া কইরা আমার কাছে কম রাখো। আর কমলার দোকানদারে কয় তোমার কাছ থেকে 5 টাকা কম রাখলে, ব্যবসার একটা রীতি আছে, একজনের কাছ থেকে 1 রেট আর একজনের কাছ থেকে আরেক রেটে বিক্রি করলে অন্যান্য ব্যবসায়ীরা দইরে আমার গুলগুলে বানাইব।
কাজে আমার রেট ঠিকঠাক দিব, আমি 1 টাকাও কম বিক্রি করতে পারবো। তুমি গরিব মানুষ, তোমার বাবা অসুস্থ, বাবার লাগে নিবা, এই জন্য তুমি যদি আমার রেট ঠিক রেখে 1 কেজি কমলা যদি 50 টাকায় দেয়া কিনো, তোমার একটা কমলা দেয়া লাইমো আমি পাও মাগনা, বিনামূল্যে, ফ্রি। কয় জবানে কইছো নি? বলে জবানে কইছি। ঠিক আছে, 1 কেজি কমলা আমি অন্যদিন 50 দেখে নেব, আজকে ফাউটা দিলাও। কথাটা ঠিক রাখছে, শর্তটা বাদ দিলাইছে। কথাটা ঠিক রাখছে, শর্তটা বাদ দিলেন। এরকম কিছু চালাক্য বাঙালি আছে আমাদের সমাজে, জিকিরের বেলায় জুরে জিকির জায়েজ আছে 3 শর্তে, 1 শর্তও মানে না, কয় জুরে জিকির জায়েজ আছে। গুড়ার ডিম বুঝছো, জুরে জিকির কেমনে জায়েজ আছে? এই কথাগুলি সচরাচর সমাজে আলোচনা হয় না, কিন্তু আমি দেখি ফাঁকে 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 এগুলি নিয়ে যথেষ্ট পরিমাণ বিতর্কের সৃষ্টি হয়। মুসলমান সমাজকে বিতর্কের হাত থেকে রক্ষা করার জন্য এই কুনাখানা লইয়া কথাগুলি আলোচনা হওয়া দরকার, আমি মনে করছিলাম। এই জন্য শয়তানের চক্রান্ত থেকে আত্মরক্ষার বিশেষ ব্যবস্থা হইল আল্লাহর জিকির। বিশেষ ব্যবস্থা হইল আল্লাহর জিকির। আরেকটা জরুরি কথা হইল যে শয়তানের কুমন্ত্রণা দেয় আমাকে, শয়তান আমাকে উস্কানি দেয়, কুমন্ত্রণা দেয় গুনায় লিপ্ত করার জন্য, কিন্তু সিদ্ধান্ত আমার। কুমন্ত্রণা শয়তানের আর সিদ্ধান্ত আমার। আমি যদি সিদ্ধান্ত না নেই, শয়তানের বাপেরও ক্ষমতা নাই আমার গুনাহ করাইবার। এই কথাটা বুঝে থাকলে বলেন, শয়তানের কুমন্ত্রণাটা বেশি শক্তিশালী না মানুষের মনটা বেশি শক্তিশালী? এই কথাটা সমস্ত মুসলমানের জীবন ভর মনে রাখা দরকার। শয়তানের ক্ষমতা আছে শুধু কুমন্ত্রণা দেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার 16 আনা ক্ষমতা আল্লাহ তোমার অন্তরে দিয়ে রাখছে। কথার কথা, ফজরের সময় মুয়াজ্জিন আজান দিল, মুয়াজ্জিনের আজানের আওয়াজে আমার ঘুম ভাঙল। এখন মনে কয় শীতের দিন আরামের ঘুমটায় ধরছে, ঠান্ডা পানিতে উদু করতাম, তে ঠান্ডা রাস্তায় দিয়ে ঠান্ডা আবহাওয়া বুক করে মসজিদে যাইতাম, কষ্ট করে নমাজটা পড়তাম। আজকে না হয় নমাজটা কাজই করে এলেন। এটা শয়তানের কুমন্ত্রণা। শয়তানে যে আমার মনের মধ্যে কুমন্ত্রণাটা দিল, আমি যদি এটা গ্রহণ করি না, শয়তানের বাপের ক্ষমতা নেই আমার গড়ে ধরে রাখতে। বুঝে থাকলে বলুন তো, শয়তানের কুমন্ত্রণা শক্তিশালী না আমার মনের সিদ্ধান্তটাই শক্তিশালী? কাজে আপনার মনটা যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার মনটার যদি শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে ধরে রাখতে পারেন, সারা দুনিয়ার সমস্ত শয়তান সম্মিলিতভাবে কুমন্ত্রণা দিয়েও আপনাকে গুনায় লিপ্ত করাবার ক্ষমতা রাখে না। এই কথাটা সমস্ত মুসলমানের সারা জীবন মনে রাখতে হবে যে শয়তানের কুমন্ত্রণা অত্যন্ত দুর্বল। ওমা কাইদুশ শাইতানে ইল্লা ফি দলাল, না কিভাবে আছে একটা মাখরের জালের মতো। আর তোমার মনের সিদ্ধান্তটাই চূড়ান্ত। হাদিস শরীফে উল্লেখ আছে, প্রত্যেকটা মানুষের জন্মের সাথে সাথে তার সাথে শয়তানে একটা সদস্য নিযুক্ত করে দেয়, খালি সারা জীবন তুই এর মনের মধ্যে কুমন্ত্রণা দিবে, তোর ডিউটি এটা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শয়তান একটা প্রত্যেক মানুষের সাথে মোতায়েন করা থাকে, সারা জীবনই তার মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি আপনার সাথেও? আমরা আপনাদের কইলেন প্রত্যেকটা মানুষের জন্মের সাথে সাথে শয়তানে একটা সদস্য মোতায়েন করে দেয় জীবন বর্তারে কুমন্ত্রণা দেওয়ার জন্য। প্রত্যেক মানুষ বলতে তো আপনিও একজন মানুষ, তাহলে আপনার সাথেও শয়তান একটা মোতায়েন করা আসেনি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। রাসূল বলেন, আমার সাথেও একটা দিছিল, এটা মুসলমান হয়ে গেছি। আমার সাথেও একটা দিছিল, আমার সাথেও একটা শয়তানের সদস্য দিছিল কুমন্ত্রণা দিবার লেগে। হে আমার গুলামি করে, হেরটা দিতে পারে না, আমারটা নিয়ে নেওয়ান তাই চিন্তা করে। এখন কথা বুঝে আসলো কিনা? সাথে সাথে রাসূল বলে, যেমনভাবে প্রতিটি মানুষের জন্মের সাথে সাথে শয়তানে একটা সদস্য তার সাথে মোতায়েন করে দেয় মরণ পর্যন্ত তাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, ঠিক তেমনি
এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্মের সাথে সাথে তার সাথে একজন ফিরিস্তা মোতায়েন করে দেন, শয়তানের কুমন্ত্রণার লইস না জাহান্নামে যাইবে, শয়তানের কুমন্ত্রণাটা লইস না জাহান্নামে যাইবে, এই কথাটা মনে জাগাই দেওয়ার জন্য। সারা জীবনই একটা মানুষে দুইজনে দুই দিকে টানে, সারা জীবনই একটা মানুষে শয়তানটাই টানে জাহান্নামের দিকে আর ফিরিস্তাটাই টানে জান্নাতের দিকে। এখন মানুষটা যাইব কোন দিকে? যে শয়তানের ক্ষমতা নাই, ফিরিস্তার ক্ষমতা নাই, এই ক্ষমতাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরে দান করেছে। উদাহরণস্বরূপ, শয়তানে হয় আজান পড়ছে শীতের দিন যাইস না আজকুর ফজরটা কাজা করিয়ালা, আর ফিরিস্তায় কয় কাজা করলে জাহান্নামে যাওয়ান লাগবো ইয়াদ করিস, সমা নামাজ কাজা করলে জাহান্নামে যাওয়ান লাগবো ইয়াদ করিস। ফিরিস্তায়ও গারো দুইটা মসজিদ আনতে পারে না, শয়তান নেও গারো দুইটা বিস্তার রাখতে পারে না, কারণ রাজা হইল আমার মন, রাজা হইল আমার মন। আমি যদি ফিরিস্তার পক্ষে সিদ্ধান্ত নেই, শয়তানের বাপেরও ক্ষমতা নেই আমার নামাজ কাজা করাইতো, আর আমি যদি শয়তানের কুমন্ত্রণাটা গ্রহণ করে নেই, সমস্ত ফিরিস্তারেরও ক্ষমতা নাই আমার 11 দিনা মসজিদ আদি করত। এবার বলেন শক্তিশালী কে? মন। শক্তিশালী হলো মন। ইন্না কাইদাস শাইতানি দাইফা, দাইফা, ইন্না কাইদাস শাইতানি দাইফা। শয়তানের মক্কর কি পরিমাণ দুর্বল, শুধু মন্ত্রণা দিতে পারে, আমার কিছু করতে বাধ্য করতে পারে না। তো শয়তানে কইল, যখন আল্লাহ কইলেন বহিষ্কার হয়, ইয়াদ আছে নি কথা? বহিষ্কার। শয়তানে কইল আমার আরেকটা ফেসিলিটি দাও। একটা ফেসিলিটি হইল কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দাও। আরেকটা ফেসিলিটি হইল মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ দাও। আল্লাহ দিলেন। এরপরে সে আল্লাহকে চ্যালেঞ্জ করে, একটা মানুষও ছাড়তাম না কুমন্ত্রণা না দিয়ে, একটা মানুষও ছাড়তাম না কুমন্ত্রণা না দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের চ্যালেঞ্জের দুয়াবে তারে বলে দিলেন, তুই আমার কোনো একটা বান্দারে কুমন্ত্রণা দিয়া সারা জীবনও যদি গুনাহ করাস, এরপরেও যদি মানুষটা কোনো নবী অথবা নায়েবে নবীর কথা শুনে জান্নাতে যাওয়ার আশায় জাহান্নামের ভয়ে যথারীতি তওবা করে গুনার অভ্যাসটা ছেড়ে দেয়, আর আমি আল্লাহর সাথে ওয়াদা করে জীবনে আর কোনোদিন গুনাহ করবে না, তে তুই সারা জীবন বর কুমন্ত্রণা দিয়া যত গুনাহ করাইছিলি আমি একদিনে মাফ করে দিব। চ্যালেঞ্জের জবাব বুঝিনি। হ্যাঁ, দুইটা ফেসিলিটি চাইয়া নিছে, চাইয়া ফেসিলিটি পাওয়া মাত্রই ফালতু আল্লাহরে চ্যালেঞ্জ করে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিয়েছেন চ্যালেঞ্জের, দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিয়েছেন চ্যালেঞ্জের। এই কারণে এক হাদিসে আছে আল্লাহ রাসূল বললেন, শয়তানে কয় একদল মানুষে আমি গুনায় লিপ্ত করাইয়া কমর ভাঙ্গে দিছি, আর একদল গুনাহগারে তওবা করিয়া আমার কমরটা ভাঙ্গে দিছে। কি বুঝলেন? একদল মানুষে গুনায় লিপ্ত করাইয়া এদের কমর ভাঙ্গে দিছি, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে ফেলাইছি, কিন্তু একদল গুনাহগারে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আমার কোমর ভেঙে গেছে। সারা জীবনের মেহনত বরবাদ। আমি সারাটা জীবনের সুদ খাওয়াইলাম, ঘুষ খাওয়াইলাম, মদ খাওয়াইলাম, গাঞ্জা খাওয়াইলাম, সারাটা জীবনের নামাজ কাজা করাইলাম, রোজা কাজা করাইলাম, হারাম কাজে লিপ্ত রাখাইলাম, আর শেষ জীবনে আইয়া সবগুলির ক্ষতিপূরণ দিয়া তওবা করিয়া সে আর জীবনে কোনোদিন নামাজ কাজা করে না, আর জীবনে কোনোদিন রোজা কাজা করে না, আর জীবনে কোনোদিন হারাম পথে যায় না, যে কারণে আল্লাহ তার সারা জীবনের গুনাহ একসাথে মাফ করে দিছে। বুঝে থাকলে বলেন, কে কার কোমর ভাঙা দিল? শয়তানে একদল মানুষের কোমর ভেঙে দিল গুনায় লিপ্ত করে, আর একদল গুনাহগারে শয়তানের কোমর ভেঙে দিল। একদল গুনাহগারে শয়তানের কোমর ভেঙে দিল তওবা করে।